কি শুরু করছিস কত বিয়ে বাড়ির দেয় বুঝছেন না পরে তো অজ্ঞান হয়ে গেল লোকজন দেখে কি করলে এখন তুই বাড়ির মধ্যে ঢুকে তুই ঘরে ঢুকতেছিস না তোর নতুন বউ ঘরে একা একা বসে রয়েছে বারান্দায় বসে তুই সালপালের মতো বসে রয়েছিস এই তুই তো যত তুই তো বাক আমার যাওয়া লাগবে তুই ঘরে যাচ্ছিস নাকি জন্য আমার ঘরে আমি যাবো কি যাবো না সেটা আমার ব্যাপার তোর কাছে জিজ্ঞেস করতে সবকিছুর মূল্য হচ্ছে তুই জানতে সবকিছু বললে আমি কি কেন করবো ভাবি শুনিছেন আপনি ভাবির ওকালতে মানার দরকার নেই তুমি যাতে যা চাই তুই মশা কামড়াচ্ছে আমাকে ঠিক আছে ভাবি তাহলে কি করবো ঘরে যা পাগলামের একটা সীমা আছে বুঝছো কিরে মোফা এখনো মন খারাপ করে বসে থাকবি ঘরে যাবি নি আমি কেমন করে ঘরে যাব আমি ঘরে যেতে পারবো না রে ভাবি তোমরা থাকতে আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল আমি ঘরে যাওয়ার পারবো না মোফা আর পাগলামি করিস না রে ভাই তখন তোরা আমরা এত করে করলাম এত করে বুঝলাম আগে মেয়েটা দেখি তারপর বিয়ের ডেট ঠিক করি তারপর তুই কি করলি না আমি ডাইরেক্ট তোমরা বিয়ের ডেট ফেলাও আমি মেয়ে দেখেছি আর কারোর দেখা লাগবে না দেখো বিয়ের বাসর ঘরে ঢুকতেছিস না কি জন্য আমার কত যা করে যা আবার কাঁদতেছে ওরে ভাবি আমি কি জানতাম না কি ওরা দুই বোন আমি তো সামিলিকে মনে করো যে বিয়ে করার জন্য সব কিছু পরিকল্পনা করেছি তো সেই পরিকল্পনা মোতাবেক পছন্দ মোতাবেক আমি তার বাপের কাছে কলাম যে আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই তো তার বাপে বললো যে অসুবিধা কি মেয়ে তো বড় হয়েছে বিয়ে তো দেওয়া লাগবেই কিন্তু আমি কি জানতাম এই মেয়ে সেই মেয়ে না এত বড় একটা সিটারি তারা আমার সঙ্গে করলো এত বড় একটা সিটারি আমি তো মাথায় ধরতে পারতেছি না সিটারিটা আরে ভাই এখন তো তুই কালু সাহেবের দোষ দেওয়ার পারবি না হ্যাঁ সে তোর বারবার করেছিল যে আগে তোমার গাছ দিয়ে নিয়ে আসো আমার মেয়েকে দেখে যাও তুই তো তার কথা শুনিস নাই এখন তুই কেবা করে তাকে দোষ দিচ্ছিস হ্যাঁ তুই ঘরে যা ভাই ঘরে যা দোষ দিবার পারবো না পেলে কি হয়ে গেল এত সস্তা দেশটা কি বকেট মূল্য নাকি হ্যাঁ আমি দোকানদারি করি মনে করো যে আমি কিছু জানি না আরে দোকানদারির সাথে বিয়ের আবার কি সম্পর্ক অবশ্যই দোকানদারির সাথে সম্পর্কটা আছে ঠান্ডা মাথায় একটা চিন্তা করে জিনিস বোঝার চেষ্টা করো এই যে আমি দোকানদারি করি কত মানুষে আমার জিনিসপত্র কিনে নিয়ে যায় না ভুল হয় না তাদের আইসা বলে না যে ভাই জিনিসটা ভুল করে নিয়ে গেছি একটু বদলাই দেন আমি বদলাই দিই না আমি যদি বদলাই দিবার পারি তাইলে আমার এই শ্বশুর তার বাড়িতে তো মেয়েটা তো আসেই তো বদলাই দিলেই তো কেল্লা ফাতা হয়ে যায় নাকি তুই তো দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছিস রে মোফা ঠিক আছে অন্ধকারে জেদ করে বসে থাক আমি গেলাম হ্যাঁ তা তো যাবি আরে মোফা না আমি বিপদে বললে আমার পাশে কেউ থাকবি সবাই তো আমার ফালাই রেখে চলে যাবি তুমি তো আমার কিসের জন্যে যাও আবার ডাগর চোখে চাইয়ে আছে চাইছে কিসের জন্যে যাও হ্যাঁ গাধা তুই যে এখন বাড়ির বাইরে বসে আছিস তুই কি খবর রাখিস ওই যে রূপসার মালিক টাকার সে তো সারা পেয়েছে ঘরে নতুন বউ হ্যাঁ সে যদি একবার আসে তাহলে কি হবে রে সে তো কোপ সারা কোনো কথাই কয় না বুঝতে পেরেছিস আসুক কালু ডাকাতা এসে কোপ মেরে আমাকে সব ফয়লা করে দিই আমার কোনো সমস্যা নেই আমার এই ফল জীবন রেখে লাভ কি লাভ তাও পেরে হ্যাঁ কেমনটা লাগে থাকা মনে হয় বাইরে ঠিক হবে না ওরে আল্লাহ রে আল্লাহ বাইরে তো আসলেই অন্ধকার কত বড় সাহস দশ আটকাইছে এই আপনি দশ আটকাছেন কিসের জন্য হ্যাঁ এটা কি আপনার বাপের দরজা দরজা খোলা আছে দরজা খোলা
এরম বউ আমি আমার জীবনে দেখিনি। দেখবেন কোত্থেকা, এর আগে বিয়া করছেন? মুখোমুখি আবার তর্ক করতেছে। বাতি নিভান, আমি ঘুমাবো। বাতি নিবাতে হলে নিজের বাড়ি থেকে বাতি নিবাই ঘুমান। ওমা, আমি তোমার নিজের বাড়িতেই আছি। মিলজিল হয়ে গেল, রাতে তো আর কোনো শব্দ পেলেন না। আন্দাজে তুই ফালতু কথা করছো ভাবি। হ্যাঁ, তুমি কি মনে করছো মোফারে? কি মনে করছো এত সস্তা? হ্যাঁ, তোমাদের মনের আশা জীবনেও পূরণ হবে নেই। ওই ফালতু মহিলার সাথে আমার সংসার করা জীবনে হবি না, জীবনে হবি না, হবি নি। আচ্ছা, আর হবিন হবিন বলতে হবে না, তুই যা, আর রাগ নাক দেখে এখন দোকানদারি কর কি। যাবো না, আমি দোকানদারি করতে যাবো না। দোকানদারি করে কি হবে না কি আমার জীবনে? যে আশা আমি ঘর বেঁধেছিলাম দোকানদারি করে তারে আমি খাওয়াবো, পড়াবো, অনেক কিছু করব, সে আশা তো আমার গুড়ি বালি। সে আশা তো আশাই রয়ে গেল। আমার স্বপ্ন তো পূরণ হবে নাই। দোকানদারি করে ইনকাম করে আমি কারে খাওয়াবো, কারে কি খাওয়াবো? হ্যাঁ, ঘরে যে নতুন বউ, তাকে তুই না খাওয়াই রাখবি? ওরে আমার নতুন বউ রে, নতুন বউ। নতুন বউয়ের সিটাপোটাও তো তার ভিতরে নেই। দেখে মনে হচ্ছে, ভাবগতি দেখে মনে হচ্ছে 40 বছর ধরে এই ঘর সংসার করতেছে। কালকে রাত্রে আমার সাথে কত বড় সাহসের তর্ক বন্ধ করেছে। আরে ওরকম একটু হয়েই থাকে। আর আমি তো কব, তোর বউ তোর শালির থেকে অনেক সুন্দরী। হ্যাঁ, আর মেয়েটা কত লক্ষ্মী, তুই কেন তাকে অপছন্দ করতেছিস? ওরে বাবা রে, হ্যাঁ, সাপোর্ট করতেছে। সুন্দর না? এটা সুন্দর বলে? আমার মনের মধ্যে কি সুন্দর একটা আশার ফুল ফুটেছিল, একটা গোলাপ ফুল ফুটেছিল। আর সেই গোলাপের নাম হচ্ছে আমার চামেলি। লাভ কি হইলো? আমার গোলাপ ফুল হইলো না, আমার চামেলিও হইলো না, সব কিছু মিলে সব ছেঁড়া ফাড়া লেগে গেল। তোমার এখন কথা করে ভাবি, এই মেয়ের সাথে আমার সংসার জীবনেও করা হবে না, সম্ভব না। ওরে পাগল, সে কি এখন পালায় যাচ্ছে? হ্যাঁ, সে তো এখন হচ্ছে তোর শালি। যখন ইচ্ছা তখন তুই তার দেখবার পারবি। কি পারবি না? এদের কাউরে আমার মনের দুঃখের কথা আমি বোঝাতে পারবো না। ঘরে পড়ানি মোফা, রাগ করিস নে, এটা খেয়ে যা। তুমি খাও না খেয়ে যাস নে। আব্বা কেমন আছে রে? আব্বা ভালোই আছে। তোর বড় খবর কি তাই ক? আর কইস নে, প্রায় সারা রাত বারান্দায় বসেছিল। কুশ কি তারপর? গ্যাদা সাওলের মতো কি কান্নাকাটি করতেছিল। যেই তার ভাবি কইছে কি আর ডাকাতের নাম, সঙ্গে সঙ্গে ঘরে ঢুকপাল নিছিল। আর আমি কি করছি শুনবি? দরজা বন্ধ করে দিয়েছি। হাই হাই, কোশ কি তারপর? তারপর আর কি, আমি তো দরজা খুলিনি। এরপরে একসময় আমারে কয়, দরজা খোলেন, দরজা খোলেন। বাহ বাহ, দুলাভাই তোকে আপনি করে সম্মান করতেছে। তা তাকে তুই সারা রাত বাইরেই রাখছিলি? তোর তাই কি হয়, পরে দরজা খুলে দিছিলাম। তোরে কিছু কইলো না? আমার এবার কি করবে, উল্টা আমি ধমক দিয়ে বাতি নিভাই দিয়ে শুয়ে পড়েছি। তাইলে পরে কি হবে এখন কত? বেচারা আমার কি পছন্দটা নাই করছিল। শোন, বেশি মায়া হলে পারে জমিরের ভ্যানে করে কালকে সকালে চলিয়া ফিরতি ভ্যানে আমি চলে যাবনি। তুমি যে কি কনা বুবো, তাহলে পরে আমার এদিকে প্রেম কুমারে কি হবে না? তালি পারি চুপ করে বসে থাক। দেখ, 2-3 দিনের মধ্যে সব ঠিক করে ফেলাতেছি। এখন রাখলাম, নতুন নতুন বাড়ি, একটু কাজ কাম না করলে পারি কি হয়? ঠিক আছে বুবু, রাখলাম। দুলাভাইকে আমার সালাম দিস। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কি পিছনে ডাক্তার নেই?
আচ্ছা মাথা দেখতেছি তোর আমার ঠান্ডাই হয় নাই। নতুন বউ ঘরে থুয়ে তুই 7 সকালবেলা করে যাচ্ছিস? সেই নিকেশে কি তোকে দেওয়া লাগবে নাকি? শালা বেঈমান কোথাকার, বন্ধুরে বিপদে ফেলে খুব মজা নিচ্ছ না? আমি আবার তোমার কোন বিপদে ফেলালাম? আর হে মারাচ্ছে, বন্ধু বন্ধু করছে, বন্ধু বন্ধু কয়ে মেয়ের পক্ষ নিয়ে কথা কয়, আবার করছে আমার বন্ধু। আমার বন্ধু তোরা মেয়ের পক্ষ নিলি কিসের জন্য? এখন বন্ধুর পক্ষ লিবের যায় কেমন আইনের বিরুদ্ধে যাবো নাকি আমরা সব? তুই যা করেছিস, তুই তো কোটার সময় ভুল করেছিস, না দিয়ে তো সারা যায় নাকি? আন্দাজে খালি খ্যাচ 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 করে যাচ্ছিস। কাটাকুটির গল্প শোনাচ্ছিস না, কবিতা শোনাচ্ছিস? শুনে আমার বিপদে ফেলে এই যে মজা নিচ্ছিস না, দিন কিন্তু আমার আসবে, সেদিন দেখিস তোরা। সেদিন খালি দেখবি তোদের কি অবস্থা হয়, কত দানে কত চাল হয়, তখন বুঝতে পারবি হাউ মেনি পেডি টু হাউ মেনি রাইস। ওরে আল্লাহ, তুই তো আবার ইংরেজি কবিতা শোনা দিলু। শোনেক, তোর বিয়ে কাল যারা আমরা বরযাত্রী গেছিলাম সকলেই কিন্তু খুব কষ্ট পাইছি, বুঝছিস? আমার যা বোঝা সেটা বোঝা হয়ে গেছে, আমার সব বোঝা হয়ে গেছে। আমার জীবনটারে তোরা সবাই মিলে দারচিনি ইলাচি তেজপাতা বানাই ঝাড়ে দিয়েছিস, এখন ভুনা হয়ে গেছে আমার জীবনটা, বুঝেছিস? অসুবিধা নেই, আমার বিয়ে খাইয়ে মজা তো পাসনি, তা আমি মরলে পরে আমার 40 হবে যেদিন, আইসা ওই যে ইয়ে খেয়ে যাইস, ওই যে খিচুড়ি আর ডাল ভুনে দিয়ে খাওয়াই দিবি নে, কলা পাতা খাইয়ে চলে যাইস। তোর মাথা দেখতেছি একদমই গেছে রে, পাগল হয়ে গেছিস নাকি তুই? হ্যাঁ, পাগল না বানাইতে পারলে তো তোমাদের আশা পূরণ হয়ে যায়। রাস্তা আমি ফেফা করে ঘুরে বেড়াবো, আর সেটা তোমরা চাই চাই দেখবা, চাইলে তো তোমাদের মজা হয় না? শয়তান কোথাকার, সব শয়তানের দল আমার বিয়েটা করে আমার জীবনটা নষ্ট করে এনেছে, এনে অ্যাক্টিং মারাতে সরাইতে শব্দ কিন্তু গায়ে সব শয়তান মানে কোথাকার। এ শালা তো দেখতেছি একদমই গেছে ওর মাথা মাথা। তোর শালি কিন্তু সেইরকম চেহারা, বুঝছিস? বউ, তুমি কিন্তু কিছু মনে করো না। মোফা এমনিতে রাগি হলে কি হবে, তার মনটা কিন্তু খুবই নরম। মনটা নরম বইলেই তো এত সমস্যা। মানে মানে বুঝলেন না? আপনার দেওরার মনটা এত নরম যে আমার বোনকে এক দেখাতেই পাগল হয়ে গিয়েছে, কোনোভাবেই আর তাক ভুলবার পারতেছে না। আর কইও না বউ, তারা দুই ভাই হয়েছে একই রকম, একবার যা মুখ দিয়ে কবি তা করেই সারবে। তোমার মেয়ে ভাইও তো একই রকম। কোন কি ভাবি, মিয়া ভাইও কি তাইলে আপনার ছোট বোনকে দেখে পাগল হয়ে গিয়েছিল? আরে না, তোমার মেয়ে ভাই তো আমার ডাইরেক্ট পছন্দ করছিল। ডাইরেক্ট? বুঝলাম না। সে এক বিশাল সিনেমার কাহিনী, বুঝতে পারিস? ওই যে মোফার বন্ধু আছে না আজগর, সেই আজগরের বড় ভাইয়ের বিয়েতে তোমার মেয়ে ভাই গেছিল বরযাত্রী হিসেবে, সেখানে গিয়ে তোমার পছন্দ করে ফেললো। তারপর সেই বিয়ের আসরে আমাকে আব্বাকে রাজি করিয়ে বিয়ে করে নিয়ে আসছিল। তাইলে পারি তো সেদিক দিয়ে মিয়া ভাই খুব লাকি, সে তার পছন্দের মানুষকে বিয়া করতে পারছে। কিন্তু এখন আপনার দেওরার কি হবে? কি আর হবি, নতুন বউয়ের আদর ভালোবাসা ঠিক মতো পালি পরে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু শোনো, তোমার ছোট বোনকে তো আমি দেখেছি, সে কিন্তু আসলেই খুব সুন্দরী। তালি পরে কি সামিলিককে আসতে কব? তালি পরে তো মোফার জন্য ভালোই হয়, দুই বোন মিলেমিশে তোমরা সংসার করতে পারবে। দেখেন আপনার দেওয়ারা শালির শোকে কিরম পাগল হয়ে গেছে। বউ, কতদিন একটু চুপ মেরে থাকো তো। কি হলো দুলাভাই, এক রাত পান্না হইতে চলে আসলেন যে, আর আপা কোনে? জানি না, তার কথা আমি বলতে পারবো না। আমি আমি নিজের কন্ট্রোল করতে পারতেছি না জামেলি, আমি তাই তোমার মনে করে ছুটে চলে আসছি তোমার জন্য। হাই হাই, আপনি কি কথা করছেন? ফিরে নাকি কেউ বছর এক একা আসে নাকি? কি হলো, আপা আসলো না যে, কথা করছেন না কেন? তোমার এই সব হংসং টাইপের কথা আমার শুনতে ভালো লাগতেছে না, তোমার কোনো কথা আমি শুনতে পারতেছি না। তুমি এক মিনিট চলো, তুমি আমার সঙ্গে চলো, তুমি চলো আমার সঙ্গে চলো। আরে দুলাভাই, কি করছেন? হাত ছাড়েন। আরে তুমি চলো দুলাভাই, না, তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো। ও বুঝতে পেরেছি,
নতুন বউ ঘরে থাকলে যা হয় আর কি। এই মুফা, শুনলাম তুই নাকি ভুল পাত্রী বিয়া করে বাড়িতে আনছু। হ্যাঁ, এই বউ কি খুব খারাপ রে? আরে মানুষ যে এত সিটার হইবার পারে তা কেন জানতাম। এই হা বাসার মারতেছ কিসের জন্য? হ্যাঁ, সদাই কিনতে এসো, সদাই কিনে এনে যাও না বাবা কিনতে। এই রাগ হচ্ছিস কিসের জন্যে? সদাই নিবার জন্যই তো আসছি। এই মুফা, শুনলাম তুই নাকি কাল রাতে অনেক কান্নাকাটি করছিল। কান্নাকাটি করে নাকি তুই ফিট হয়ে গেছিলি, তারপর নাকি তোরে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিছে। ফালতু কথা কমেন্ট করে দিচ্ছি, এসে খবর নিয়ে এসেছে আমি কান্নাকাটি করেছি, আমার দড়ি দিয়ে বাই দিয়ে তারপর বিয়ে দিয়েছে। এসব ফালতু কথা কোনে শুনেছো? কার কাছে শুনেছো? আবার রাগ হয়ে কথা কয়। এই রাগ হচ্ছিস কিসের জন্যে? এটা দেখছি ভালো সিনেমা রে। হ্যাঁ, সারা গ্রাম জুড়া সবাই জানে মুফা বুলপাত্রী বাড়িতে নিয়ে আসছে, আর তুই কিনা কইতেছ কেডা করছে? যাক, এসব কথা বাদ দে, আমার এক প্যাকেট বিস্কুট দে। না, বিস্কুট আমি বেচবো না তোমার কাছে। আর বিস্কুট তুমি কার জন্য নিবা? হ্যাঁ, আরে আমার ছোট সাওয়ালের জন্য কিনবো। এই বুড়া বয়সে একটা সাওয়াল জন্ম দিয়ে এখন এসে সেই সাওয়ালের জন্য আবার বিস্কুট কেনার জন্য। আমি তোমার মতো বুড়া ভামের কাছে বিস্কুট বেচবো না। আমার দোকানে বিস্কুট নিয়ে যাও। এই ওই যে দোকান ভর্তি বিস্কুট আছে। আরে বললাম তো আমি বিস্কুট বেচবো না, তোমার কাছে বিস্কুট বেচবো না। জানতে কি পাগল হয়ে গেছে? পাগলে আমি কিন্তু পানি ছিটাবো, পানি ছিটাবো। এই পানি ছিটাবো কোন কি রে বউ, বসে আসছে ভাবি না? আপনার দেওয়ারটা এখনো আসলো না, সে কি এত রাত করে? চিন্তা করিস নে, একটু অভিমান হয়েছে তো, ঠিক চলে আসবেন। সে তো মোবাইল ফোনও ব্যবহার করে না যে ফোন করে একটা খোঁজ নেব। তোমার মেয়ে ভাই ওর জন্য বিদেশ থেকে কতবার যে মোবাইল পাঠাইলো, সে তো কিছুতেই মোবাইল ব্যবহার করবে না। বলে মোবাইল ব্যবহার করলে নাকি মানুষ খারাপ হয়ে যায়। ভাবি, আমি মনে হয় আপনাদের সোনার সংসারে আগুন লাগাবার আসলাম। দূর বউ, তোর আবার কিসের দোষ? দোষ তোর মোফারি। হ্যাঁ, বেটা সাওয়াল এমন তো হবারই পারে, কিন্তু ভেঙে পড়া তো যাবে না রে বউ। কিন্তু ভাবি, আপনার দেওরের যে ভাব দেখতেছি, সহজে মনে হয় না আমাকে মানিয়ে নেবে। এসব আজে বাজে চিন্তা করবা না বউ, আমি দেখতেছি। তুমি এখন কোটা খায় না? না না ভাবি, মানুষটা দুপুরেও খাইতে আসেনি, তারে রেখে আমি খাইতে পারি? যাক, আজ থেকে মনে হয় আমি একটু নিশ্চিন্ত ঘুমাতে পারবো। কি করছেন ভাবি? আমাগর এই বিপদের সময় আপনি এরম করে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন? ওরে পাগলি, আমি কি করছি আর তুমি কি বুঝতে পারতেছ? মোফার জন্য তোমার এই ভালোবাসা দেখে আমার মন খুশিতে ভরে উঠল, বুঝতে পারছো? আমি এই সংসারে আসার পর থেকে মোফার জন্য যে কেউ করবে এমন তো কেউ ছিল না, সেই জন্য বললাম আর কি। তুই আর চিন্তা করিস না তো বউ, যা ঘরে যা। আপনি ঘরে যান ভাবি, চিন্তা করেন না, আমি একটু বসি, সমস্যা নেই। এস রে, তুই কেলাম আসলেই বাড়াবাড়ি করতেছি। রাত হয়েছে কত দেখেছিস তুই? যা বাড়ি যা। কি রে, আমি কখন থেকে খ্যাস 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 করতেছি, তুই কোনো কথাই করছিস না। বুড়ি মানুষের মতো মাথা নিচ করে ঝিম মেরে পড়ে রয়েছে, এমন ভাব যে পৃথিবীর সব কিছু হারা উনি কপদক্ষণ্য হয়ে বসে রয়েছে। বন্ধু, আজকে তুই আমার একটা উপকার করতে পারবি? কি উপকার করা লাগবে শুনি? নিপেন কাকার কাছে আমার একটু নিয়ে যাবি? নিপেন কাকার কাছে তুই এত রাত্রে যাই কি করবি? একটু নেশা করতাম। আচ্ছা, তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেছিস? সারা জীবনে একটা বিড়ির দেখলাম না টান দিবে, তুই এখন যাবো তো আবার নিপেন কাকার বাড়ি, তুই পাগলা পানি খাবে? ওইটা তোর গলাদের নামলে কি হবে নি তুই জানিস?
তুই তো 10 দিন 15 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবি তখন তোকে দেখবি নাকি রে? দোস্ত আমি অজ্ঞান হয়ে থাকবার চাই, আমার এখন জ্ঞান আসুক সেটা আমি চাই না, আমি অজ্ঞান হয়ে পড়ে থাকতে চাই। আমার চোখ দুটো বন্ধ করলে পরে একটা একটা মানুষের ছবি খালি চোখের উপরে লাফাই লাফাই আসতেছে। আচ্ছা, তুই তো কোনো কালে কোনো মেয়ের জন্য এত পাগল ছিল না রে? ওরে দোস্ত আমি তো জীবনে পাগল হওয়ার মতো কোনো মেয়ে পাইনি, সেজন্যই তো আমার আজকে এই অবস্থা। কিন্তু এখন তো সত্যি সত্যি একটা পাগল হওয়ার মতো মানুষ পাই গেছি, এখন পাগল না হয়ে তো কোনো উপায় নাই। আচ্ছা, বিয়ের পর এই এখন পর্যন্ত তোর বোর দিক তুই একবার ভালো করে তাকা দেখিস? আমার তো মনে হয় তো শালির থেকে তোর বউ 1000 গুণে সুন্দরী। আর কি একটা খয়রাতি মার্কা চেহারা তোর শালির, তার জন্য তুই অস্থির হয়ে পড়ে রয়েছিস। ফাউল চাই এই ফালতু কথা কবি না, যার নয় না যার লাগে ভালো। হ্যাঁ, যার নয়নে যারে লাগে ভালো। এছাড়া বিয়ের পর থেকে এখন পর্যন্ত তুই যে পাগলামি করতেছিস, ওই বেচারি কি মনে করতেছে একবার ভাবে দেখেছিস তুই? আরে বাবারে বাবারে, কি আইসেছে একজন! আমি এখানে জইলেপুরে সারখার হয়ে যাচ্ছে, অঙ্গার হয়ে যাচ্ছে সবকিছু আমার, আর উনি কোন গায়ের কোন মেয়ে তার জন্য একদম পাগল হয়ে উঠে গেছেন। জান না, আপনি জান না, এবার তো জান না, ওনার জন্য পাগল হয়ে যান না আপনি। এসেছে বন্ধু, তুই আসলেই ফাউল, কোনো কথাই বুঝবার চেষ্টা তুই। এ সারে তুই আমার এখন নিবেন কাকার বাড়িতে নিয়ে যাবে কিনা সেটা কর। চলো রে, এখনই যাচ্ছি, চল। সত্যি করছিস? তাহলে কি তোর যখন যাওয়াই লাগবে তো চল, ওঠ। কি হলো, ওঠে। হ্যাঁ চল। চল, ওদিক কোনে যাচ্ছিস? হ্যাঁ, কাকার বাড়ি দিক না। কাকার বাড়ি তুই আমাকে চিনাবো নাকি? কাকার বাড়ি আমি যাবো না, চল নিজের বাড়ি চল। মানে কি? আল্লাহদের একটা সীমা আছে, পাগলামেরও সীমা। এই ফাইজলাম করবি, আমি কার হয়ে যাবো? তুই আয়, আমি যা করছি সেটা শোন। তুই আমার বন্ধু না, আমি তো যা করছি শোন। এদিকে আয়। দুলা ভাই, আপনি এমন কিসের জন্য কোন তো? আপনি বলে আমরা পছন্দ করেন, তার কোনো নমুনাই দেখতেছি না। তাহলে পরে আপারই বিয়ে করলেন কেন? এটা তো একটা মিস্টেক ফ্যামিলি, তুমি বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আর কতবার কব আমার বউ হিসাবে তোমার পছন্দ আমার। সত্যি কথা বলতে কি, বিয়ের দিন তোমার আপারে দেখে আমি ফিট হয়ে গেছিলাম, তারপর থেকে এখন পর্যন্ত তার মুখটা পর্যন্ত আমি দেখিনি। সত্যি কথা কি দুলা ভাই, আমারও আপনার পছন্দ হয়েছে। কি করছো ফ্যামিলি? বিশ্বাস না হয় আমার হাত কান ধরে দেখেন আপনার জন্য কেমন করতেছে। আপনি কি কথা নেই কথা নেই, আমার হাত ধরে বসে আছেন সকাল সকাল, হ্যাঁ আবার হাসতেছে, তাকিয়ে আছে দেখো, অসভ্য মায়া। আপনি হাসলি পারে অনেক সুন্দর দেখায়, সেটাই দেখছিলাম। কি পোড়া কপাল আমার, বিয়া হয়ে গেছে 2 দিন, কিন্তু এখন পর্যন্ত স্বামীর সঙ্গে একটু আরাম করে কথা কইতে পারলাম না। হয়েছে সকালবেলা উঠে ওই সিনেমার সাবানার মতো ডায়লগ দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ এসেছে, শোনেন তো শোনেন। খাবার রেডি হয়েছে, আসেন খাবেন। না আমার খাওয়ান লাগবে না, একদিন যখন কেউ ছিল না তখন আমি খাইনি। আচ্ছা একটা কথা কন দেখি, নতুন বউয়ের সঙ্গে কেউ আপনি আপনি করে কথা কয়? কে আপনি আপনি করে কথা কয় না, তুমি তুমি কথা কয় সেটা আমার জানার দরকার নেই। আপনি আমার চোখ সামনে দিয়ে শোনেন তো, এসেছে শোনেন। ডাকবে না, আমার ডাকবে না। না খেয়ে চলে যাচ্ছিস কেন? আজকেও না। আরে মিল তোদের হচ্ছেই না দেখা যাচ্ছে। ও বউ, আজকেও কি হলো? ও কি মোফা ভাই, আপনার নাকি শালির প্রেমে পড়ে খাওয়া দাওয়া সব অফ করে দিয়েছেন? এত
আস্তে 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 ও ভাবি ভাবি এটা মোফা অ্যাক্সিডেন্ট করেছে, একটু আসেন। কি হয়েছে? মোফা অ্যাক্সিডেন্ট করেছে। আমার মোফ অ্যাক্সিডেন্ট করেছে। সেরকম কিছু হয় নাই, ডান পাটা একটু লাগেছে, তারপর আর বাকিগুলো ঠিকই আছে। দাদা করতেছে না তো? আমি আগে কয়েছিলাম দুটা খাবার খেয়ে যান, কথা তো শুনলেন না। ভাই আপনি একটা গাড়ি ডাকেন, আমি তাহলে সদর হাসপাতাল নিয়ে যাব। হ্যাঁ সেই দরদ দেখাতে হবে না, এসেছি অলক্ষীর কারণে আজকে আবার তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। এ চুপ করে হে, এক ঠ্যাং ভেঙে রয়েছেও না, খাচ 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 করতেছিস। বেশি কথাগুলো যে খাইতে দে পারে ওইটাও লুলে করে ঘরে বসে রাখবো না। সব টাকা রয়েছে। বড় ভাবি চিন্তা করবেন না, ওষুধপাতি যা লাগে আমি ফার্মেসি থেকে ব্যান্ডেজ করে দিয়ে দিছি। তবে খুব বেশি কিছু হয় নাই, বেঁচে গেছে, জানের উপর দিয়ে যায় নাই। যাই হোক একটু পায়টা মস্কানে লাগছে, পার উপর দিয়ে গেছে। হ্যাঁ লিগামেন্ট ছেড়ে নাই, সবই ঠিক আছে। হ্যাঁ চলবে এভাবে। আর ওষুধপত্র আমি লিখে দিছি, ভাই কিছু নিয়ে আসছে। হ্যাঁ আমি কিছু নিয়ে এসে আবার নিয়ে আসবো না। আর কিছু লাগবে না? আর কিছু লাগবে যে বড় ওই অ্যান্টিবায়োটিকটা তো আমার দোকানে নেই। আচ্ছা, ওকে। ওইটা নিয়ে এসে খাওয়াই দিও, ঠিক আছে? তা ভাবি আসি। আর সেরকম আর কিছু নাই তো? না না কোনো সমস্যা নাই, আপাতত এই ওষুধগুলো খালি হবে। আর ভাই আপনি একটু ঠান্ডা মাথায় তুই থাকেন। হাঁটা চলা করতে পারবি না? হাঁটা চলে এখন তো পারবে না, অন্তত আজকে রাতটা চুপচাপ থাকা লাগবে। কালকে থেকে লাঠি মাটি দিয়ে একটু ভর দিয়ে আপনারা সবাই ধরাধরি করে হাঁটা চলাটা শেখাবেন। একবারে বসে থাকা যাবে না, আমি গেলাম। বুঝেছিস? সবই তো শুনলাম রে মা। মুফা যদি সংসার করবার না চায়, এখন তাহলে কি করবো কদিনে? তাহলে স্যার আমরা তো চিন্তার মধ্যে আছি। আমি তো তার বড় ভাইয়ের সাথে কথা বললাম, সেও চিন্তা করতেছে। মোফাকে নিয়ে কি যে করা যায় কিছু বুঝে উঠতে পারতেছে না। মুফা যদি সংসার করবার না চায়, তাহলে কি জোর করে করাটা ঠিক হবে মা? তাও সাহেব আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, দেখি কি করা যায়। আপনি আজকে রাতটা থেকে যান। না রে মা, সেটা হবার উপায় নেই। মা আমার মেয়েটার বাড়িতে একা থুয়ে আসি না। বাজান পাটা ভালো হবি তো? হবি রে মা, 100 বার হবি, 1000 বার হবি। আল্লাহ বিপদ দিছে, আল্লাহর ডাক, দেখবি সব ঠিক হয়ে যাচ্ছে। কোনো সমস্যা হলে আমার ফোন দিস। এখন যাই মা। হ বাজান, অনেক রাত হয়ে গিয়েছে, তুমি তাইলে এখন যাও। বাড়িতে পৌঁছে আর ফোন দিয়েন তাহলে স্যার। আচ্ছা, আমার সুবিধা অসুবিধা হলে আমার একটা ফোন দিস মা। মোফা কি কিছু খেয়েছে রে বউ? খাবার সামনে দিলি পারেই তো চেঁচায়ে উঠতেছে। এত রাগ ভালো না, এত বাড়াও ভালো না। ওর হয়েছে কি, ছোটবেলার থেকে একটু কেমন জানি একরোখা টাইপের। যখন যা মাথায় ঢুকে সেটা নিয়ে কিছুদিন অস্থির থাকে, তারপর আবার ভুলে যায়, অন্যরকম হয়ে যায়। ওর হয়েছে কি, এর আগে কিন্তু কোনোদিন দেখি নাই কোনো মেয়ের জন্য পাগল হয়ে গেছে। হঠাৎ করে আপনার মেয়ে দেখে ওর এই এটা হইল, বিয়ের জন্য অস্থির হয়ে গেল। তারপরে তো বিয়েটা হয়ে গেল, এখন এই পাগলামি করতেছে। এটা না ওর আছে, বুঝছেন? ও যখন জেনে থাকে তখন সেখানেই থাকে। বাজা, দোষটা করলাম আমার। আমি আমার বন্ধুর সওয়াল দেখে আমি কোনো খোঁজ খবর নিইনি। আমি তারে কত করে করলাম, বাবুরে তুমি আমার বন্ধুর সওয়াল, আমার বাড়িতে যে কোনো সময় আসতে পারো, এক সময় এসে তুমি মেয়েটা দেখে যাও। সে আমাকে বললো কি, না আমি আপনার মেয়ের দেখেছি, কোনো চিন্তা নেই। আজকে যখন এইসব কথা করছে তখন আমি কনে যাবো কও? তাও সাহেব, আমি আর বড়ভাবে মিলে চেষ্টা করতেছি, আশা করতেছি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।
বুঝিছেন? আপনি খামাখা এত এত চিন্তা করেন না তুমি এগুলো। বাবারে, মেয়ের বাপ তো আমি। মেয়ের সংসার শুরু করার আগে যদি এইসব শুনি, আমার না বাঁচতে ইচ্ছে করছে না। খালি ছোট মেয়েটার জন্য আমি মরতেও পারবো না। ওর বিয়ের সাথে না দিলে আমি মরবো কি করে? তা সাহেব, আপনি কোচিনে যে একটু মানে একটু ঠান্ডা হন, কয়েকদিন পর কোচি তো ঠিক হয়ে যাবে নি। বাবা, তোমরা আসো আর উপরওয়ালা আছে, কেউ এই বিপদটা যেন আল্লাহ আমার উদ্ধার করে। তাও সাহেব, আপনি বললাম খামাখা এত চিন্তা করতেছেন, এই রাত অনেক হয়ে গেছে, আপনি যান গা, অসুবিধা, আমরা আসি, কথা দিচ্ছি আমরা আসি। বাবারে, তোর উপরে ভরসা করে গেলাম। ঠিক হয়ে যাবেনি সব। আমার মা বড় মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। এত ভেঙে বললে হবে না, একটা কিছু তো হচ্ছে, দেখি আমরা তো আসি। যান আসেন, যান, এত টেনশন করেন না। সাবধান নিয়ে যান। ঠিক আছে ভাই। আচ্ছা, শুনলাম তুই বলে ভাবির পর রাগ করে খাওয়া দাওয়া ছেড়ে দিছিস, তো না খাওয়া থাকলে তুই সুস্থ হবো কিরম করে? আমার সুস্থ হওয়ার দরকার নেই তো, আমার সুস্থ হওয়ার দরকার নেই। আমার মতো মায়ে এই বাড়িতে থাকলে পরে আমি কিছু খাবো না, তার বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তারপর আমি খাবো। তুই না খেয়ে খেয়ে আমি মরে যাবো, ওই কাস্তে দিয়ে যাবো, তার জন্য আমার আজকে এই অবস্থা। বোঝা গেছে জিনিসটা? শুনলাম তুই কিছু খাস না, এই জন্য ভাবি কিছু খায় না, বুঝছিস? মানুষ করলাম খুবই ভালো, পাগলামু টাগলামু ছাড়িয়ে দিকা। ও বাবা রে, কিটা কি খাইলো না খাইলো তাতে আমার কিছু যায় আসে না, সেটা দেখার এই তোয়াক্কা মোফাজ্জল খা করে না। বোঝা গেছে? আর তোরা আমি বুঝি না মানে কি জন্যই একটা কথা ঘুরাই পাশে করছিস, একটা জিনিস কেন বুঝতে পারতেছিস না, তার সঙ্গে আমার ঘর করা সম্ভব না। এই কথাটা কতবার ডিক্লেয়ার করা লাগবে? এখন তার এই কথা বলে হবি নে, কবুল করে বিয়ে করিস না আইনের মধ্যে দিয়ে। এখন এই কথা যদি এমআই করবে যাও, তাহলে পরে তোমাকে জেল খাটা লাগবে নি, বুঝিসাও? আমার তো মনে হচ্ছে আমার বন্ধু আজগরের সাথে কথা করছি না, মনে হচ্ছে বাদশাহ উকিলের সাথে কথা করছি। এসেছে উকিল সাহেব, আমার মনে জেলের ভয় দেখাচ্ছে, জেলের ভয়। এছাড়া তুই কিন্তু বুঝতেছিস নে, আইন কিন্তু এই কথাই করছে। ভাবি যদি তোর নামে একবার কেসটা করে দেয়, তাহলে তো তোর লাল ডালের ভাত খাওয়াই লাগবে। আরে বাবা রে, কি আমার ওকালতি শিল্পীটা এসেছে। শিল্পী, এই একটা জিনিস এটা বুঝে রাখিস, আইন করে যেমন কবুল করে বিয়ে করেছি, আইনে কিন্তু তালাক দেওয়ারও বিধান আছে। সিস্টেম করে ওই আইনের ফাঁক দিয়ে তালাক আমি দিবার পারবো। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে, বোঝা গেছে যে লাল ডালের ভাত খাওয়ার জন্য তোমার পেট লাফাচ্ছে, বুঝিসাও? এইটা বোঝা যাক। হ্যাঁ, খুব বুঝে গেছেন আপনি। এবার ওঠে বসে আছে একেবারে, উঠতেছি, ওরা তো আরতে এসেছে। যাই দে, ভালো হয়েছে একটু। যা সাবাক শালা, নিজে তো বিয়ে করেনি, সেজন্য আর একজনের বিয়ের জন্য কি হবে না হবে পাগল হয়ে গেছে। শালা তুই বিয়ে করিস না কিছু শালা। ওমা চামিলি, সে কখন তুলে বসে রয়েছি, এক কাপ চা চালাম। তুই কিন্তু আবার ভুলে চিনি বেশি দিয়ে ফেলিস, একটু কম দিস মা। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, আবার টেলিফোন করলি যে? বাজান, আমি আর পারতেছি না। আবার কি হলো? আমি তো কালকে ভালোই দেখে আসলাম, ব্যান্ডেজটা কদিন পরেই খুলে দেবে না। আর একটা কথা কি মা, মানুষ বিপদে পড়লেই কিন্তু আল্লাহ তারে পরীক্ষা করে। তোর স্বামী, তাকে একটু সেবা যত্ন কর, দেখবি সব ঠিক হয়ে যাবে না মা। আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। বাজান, আমার জন্যই নাকি আজ করে এই অবস্থা। আমি নাকি অলক্ষী, এখন পর্যন্ত একটা ভাতের দানা পর্যন্ত মুখে নেয়নি। এটা তো ভারী মুশকিলের কথা বলি। আচ্ছা দাঁড়া, আমি ওর বড় ভাইয়ের সাথে কথা বলতেছি। এরকম করে আমার মেয়ের নামে অপবাদ দেবে, আমার মেয়ে কি অলক্ষী নাকি? বাজান, সে আমারে আজও মানিয়ে নিতে পারেনি, আমার হাতের খাবার খায় না, আমারে তালাক দিতে চায়। কইস কি? এটা ভারী বিপদের কথা। হ্যাঁ, এই পাগলামি তো দিন দিন বাড়তেছে, ওর পাগলামি তো কুমার কোনো লক্ষণ দেখতেছি নেই। শোন মাত্র একটা কথা কই,
টেনশন করিস নি, আল্লাহরে ডাক, আর আমি টোটাল বিষয়টা দেখতেছি। আচ্ছা এক কাজ করবি নাকি, কি বাজান? তোর যখন এতই অসুবিধা লাগতেছে তুই না চলে আয়। না বাজান, এখন না, আর একটু ভালো হোক এরপর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাজান, দুলাভাই এখন কেমন আছে? ভালো, ভালো আছে। আচ্ছা বাজান, দুলাভাইরে যাই কি আমি একবার দেখে আসবো কেমন আছে? জি না, আপনার যাওয়া লাগবে না। আপনার জন্য দুনিয়া ঝামেলা আছে। আমার বড় মেয়েটার কপাল পুর্তি পুর্তি এরম হচ্ছে। যে সমস্ত কাজ করার দরকার সেটা করেন। দুলো ভাই বাড়ি আসছে, যাওয়া লাগবে না। খাবার তো কোনো অপরাধ করে নাই, আপনি যেটা চান সেটাই হইব। আমি বাজানরে কয়েছি আমার নিয়ে যাওয়ানোর জন্য। নেন, আমি খাওয়াই দিতেছি। মামলাটা তাহলে পরে মা আমি জোনাকে নিয়ে যাই, তুমি রাজ্জাক বাবাজির সাথে টেলিফোনে কথা বলে নে। তাও সাহেব, আমি করছিলাম কি জোনাকে আর কয়টা দিন থাক, দেখি না কি হয়। না রে মা, জোনাকে এখানে থাকলে মোফা আরো বেশি অসুস্থ হয়ে যাবে না, সেই জন্যই করছিলাম। ও মা, তোর হয়েছে মা, তাড়াতাড়ি আয়। আসতেছি।
আমি গেলাম, আপনি ভালো থাকবেন, ঠিক মতো ওষুধ খায়। আসি ভাবি। চল না, চল চল, আসি না, চল মা বস। জোনাকি, এই ল্যাংরা মানুষটার ফালা রেখা তুমি চলে যাবা? আমার খারাপ লাগবে না একটু? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.